দুর্গাপুরের পর দমদম ফের মোদির মঞ্চে ব্রাত্য দিলীপ ঘোষ। এখনো কিন্তু আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। এবার কাল যাবেন কিনা ঠিক করেননি। আমন্ত্রণ পাননি, নাও যেতে পারেন, অন্য কাজে চলে যেতে পারেন। এবার তিনি কোথায় যাবেন সেটা কিন্তু দলই ঠিক করবে। ফের প্রাক্তন বিজেপি সাংসদের গলায় তাহলে অভিমানের সুরি। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, দিলীপ ঘোষ কি বলছেন? কাল যাবেন কিনা ঠিক করেছেন এখনো? 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। তবে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর পুরনো এবং নতুন তাদের সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দেন। এরপর দিলীপ ঘোষ তড়িঘড়ি দিল্লি যান। তার সঙ্গে জেপি নাড্ডা এবং অমিত শাহের কথা হয়েছে বলে দিলীপ ঘোষের দাবি, এবং দলের স্বার্থে নিরবিচ্ছিন্নভাবে কোমর বেঁধে তিনি কাজ করতে চান এ কথাও দিলীপ ঘোষ নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ যে খড়গপুর থেকেই লড়তে চান, অন্য কোথা থেকে লড়তে চান না সে কথাও তিনি দলকে বারবার স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত দলের সঙ্গে তার যে একটা শীতল দূরত্ব বজায় রয়েছে তার প্রমাণ আগামীকাল মোদির কর্মসূচিতে দিলীপ ঘোষের আমন্ত্রণ না পাওয়া। নিঃসন্দেহে আগামীকাল প্রধানমন্ত্রীর কর্মসূচি একটি সরকারি কর্মসূচি, কারণ সেখানে বহু সরকারি প্রকল্প তার শিলান্যাস অথবা উদ্বোধন হওয়ার কথা, যার মধ্যে অন্যতম কলকাতা মেট্রোর 3টি গুরুত্বপূর্ণ ফ্ল্যাঙ্ক বা শাখা। এই জায়গাতেও কিন্তু দিলীপ ঘোষ আমন্ত্রিত নন সে কথা তিনি জানাচ্ছেন। এখন প্রশ্ন, যেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এই প্রত্যেকটি বিজেপি নেতা কালকে মোদির সভা দমদমে সেখানে উপস্থিত থাকবেন, সেখানে দিলীপ ঘোষ থাকবেন কি থাকবেন না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদি না থাকেন তাহলে তিনি অন্য কোনো কর্মসূচিতে নিজে থেকে চলে যেতে পারেন, সেই সম্ভাবনাও জোরালো হচ্ছে। কারণ এর আগে প্রধানমন্ত্রী যেদিন দুর্গাপুরে এসেছিলেন, প্রথমে ঠিক ছিল দিলীপ ঘোষ যাবেন, কর্মীদের সঙ্গে মঞ্চের নিচে বসবেন। তারপর হঠাৎ করে আগের দিন সন্ধেবেলা দিলীপ ঘোষ চলে গেলেন খড়গপুর। তিনি মোদির দুর্গাপুরের সভাকে স্কিপ করলেন। কালও দিলীপ ঘোষ অনুরূপ ঘটনা ঘটাতে পারেন, এই জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতএব একদিকে বিধানসভা ভোট আসন্ন এবং একদিকে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির অর্থাৎ দলের যে বিড়ম্বনা বাড়ছে তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ অয়ন, সরাসরি কথা বললাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। দিলীপ ঘোষ এখনো আমন্ত্রণ পাননি, কি বলছেন তিনি শুনুন। কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন, তিনি দমদমে সভা করবেন। কালকে কি আপনি যাবেন? দেখা যাক, এখনো ঠিক করিনি, তাই যাব। রহস্যময় হাসি বলে দিচ্ছে যে আপনি যাবেন না। যেতেও পারি, নাও যেতে পারি, অন্য কাজেও যেতে পারি। আমি কোথায় যাব সেটা তো পার্টি ঠিক করে, আমি ঠিক করি না। কিন্তু আপনি বলেছিলেন যে আপনি নিজের কর্মসূচি নিজেই ঠিক করেন। হ্যাঁ, কিন্তু পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে নেই। পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি। সেক্ষেত্রে কালকে যে প্রধানমন্ত্রী 3টে গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন করবেন, সেখানে তো সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার। এখন আমাকে আমন্ত্রণ করেনি, সেই জন্য ওটা যাচ্ছি না, বাকি দেখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।